Tripura Info News Update. মঙ্গলবার খোয়াই জেলার তেলিয়ামুড়ার কিছু এলাকায় উত্তেজনা ছড়ায় যখন ভারতীয় জনতা পার্টি বিজেপি অভিযোগ করে যে দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী মানিক সাহার জনসভায় যোগ দিতে যাওয়া দলের সমর্থকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং গ্রেনেড হামলার চেষ্টা করে। বিজেপি সূত্রে জানা যায়, ঘটনাটি তেলিয়ামুড়ার মেরেং বাজারের কাছে পারাকালক এলাকায় দুপুরের দিকে ঘটে। হামলাকারীরা সমর্থকদের বহনকারী গাড়ির দিকে ৩ রাউন্ড গুলি চালায় এবং একটি গ্রেনেড বিস্ফোরণের চেষ্টাও করে, যার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর জনসভা বিঘ্নিত করা। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সভা নির্বিঘ্নে সম্পন্ন করতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরবর্তীতে সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং অভিযোগ করেন যে টিপরা মোথা পার্টির কর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, জনসভায় যাওয়ার পথে দলের সমর্থকদের বাধা দেওয়া হয় এবং ভয় দেখানো হয়, এমনকি আতঙ্ক সৃষ্টির জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, এডিসি নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তারা 1970 এর দশকের সহিংস রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই বলে তিনি টিপরা মোথার বিরুদ্ধে সন্ত্রাসমূলক কৌশল নেওয়ার অভিযোগ তোলেন। তিনি আরও দাবি করেন, কোনো রকম হুমকি, সহিংসতা বা বাধা বিজেপির এডিসি নির্বাচনে জয় থামাতে পারবে না। এই অভিযোগিত হামলার পরও তেলিয়ামুড়ার ডুস্কির এলাকার পারাকালক স্কুল ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী বিজেপির প্রার্থী রাজেশ দেববর্মা, মান্দাই পুলিনপুর কেন্দ্র এবং বিল্লো জমাতিয়া, মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র এর সমর্থনে বক্তব্য রাখেন। এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। আমার নাম রথীন্দ্র দেববর্মা। আর আজকে আমরা একটা ওই দুস্কি বাজারের পারাকলক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা আরএসপাড়ার 3টা বিসি নিয়ে আমরা সমস্ত কার্যকর্তা এবং সমস্ত আমাদের সাপোর্টের লোকজনদের নিয়ে আমরা এখানে রওনা হয়েছিল। তখন ত্রিপুরা মথার কিছু দুষ্কৃতীর লোকজন আমাদেরকে হৎকাত মানে 2 রাউন্ড গুলি আর একটা গ্রেনেড আমাদের উপরে তারা চালিয়েছে। আমাদের দুর্ভাগ্য ভালো যে গ্রেনেডটা ফাটছে না। তো তারা জানে এডিসি এলাকাতে যে মানে আমরা যে এডিসি এলাকাতে সামনে নির্বাচনে আমরা 100% বিজেপি জয় দখল করব। তা জানে ওই তারা ওই মানে ওই যে আমরা এডিসি এলাকাতে আমরা বিজেপি জিতবো এই জানে ওই তারা মানে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আটকাতে পারবে না আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত যে এই ত্রিপুরা মথার দুষ্কৃতীর লোকজন, যে প্রদূত কিশোর দেববর্মনের যে দুষ্কৃতীর লোকজন, তারা কখনো আটকাতে পারবে না আমাদের ভারতীয় জনতা পার্টির ষোড়শ কার্যকর্তাদেরকে এবং সমস্ত ত্রিপুরাবাসী জনগণকে। নমস্কার। কোন জায়গা ঘটনাটা? এটা লামপ্রাহাতি মেরেং বাজার। তো তোমরা কতটা গাড়ি আসছিল নাকি বাইক ট্যাক দিয়ে যাচ্ছিল? বাইক সহ গাড়ি আসলো আমাদের কমসে কম 40-45টা, আর লোকজন হবে 200 থেকে 250 জন। আমরা আহত কতজন হয়েছে? আহত হয়েছিল 10-15 জন মতো। বন্দুকের আওয়াজ শুনে আমরা সকলে মানে বাধ্য হয়েছে যে মানে ওখান থেকে কারোর চিনতে পারছো না তোমরা? চিনতে পেরেছি, 3 জনকে চিনতে পেরেছি আমরা। ঘটনাস্থলে কি পুলিশ আসছিল? ঘটনাস্থলে না, পুলিশ আসলো না। পুলিশ আসলো পরে গেছে না পুলিশ? পরে গেছে। ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়েছে? গাড়িটা অনেকগুলি গাড়ি ভাঙচুর করেছে তারা। ত্রিপুরা মথার ক্যাটারিং অনেক গাড়িগুলি ভাঙচুর করেছে তারা। নমস্কার। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.